গুড মর্নিং এভরিবডি। নমস্কার, আমি নিলয় সরকার চলে এসেছি সরকার টেরিস গার্ডেনে। আজকে নতুন করে একটা নতুন ভার্সন নিয়ে চলে এসেছি। আজকে কয়েকটা ফুল গাছগুলা রোদ খাওয়ানোর জন্য বের করেছি। এই যে গন্ধরাজ ফুল গাছ, খুব সুন্দর গন্ধ হয়। আর গাঁদা ফুল গাছে গেন্দা হচ্ছে, হলুদ গদা, তারপরে একটা জবা ফুল গাছ। এটা তো আমার প্রত্যেক ভিডিওয় থাকে, ফেভারিট ফ্লাওয়ার এটা জবাটা। আর এই যে আমার কফি হয়েছে, এরকম কফির আপডেট বলেছিলাম না, যে কফির আপডেট দেব। তো আমার ফুলকপি, ওলকপি, তারপরে সবুজ ধরনের ওই কপিটা সব কিছু মোটামুটি হয়েছে। ওলকপি দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট ওল হচ্ছে কেবল। আর এই যে ক্যাপসিকাম, ইয়েলো, রেড, গ্রিনটা একটু বড় হয়েছে, তো এটাই ক্যাপসিকাম ধরেছে। আর এই যে মূলো গাছ, ঠিক আছে। আর পেয়ারা, আজকে সকালে উঠে দেখি একটা লস হয়ে গিয়েছে, যে পেয়ারা এই গাছটা একটা পেয়ারার ডালটা ভেঙে গিয়েছে, কি কারণে জানি না, এই পেয়ারার ডালটা ভেঙে গিয়েছে। থাক, ওরকমভাবেই দেখা যাক কি হয়। আর কুলের ডাল বলেছিলাম, অনেক ভিডিওতে বলেছিলাম যে কুলের ডাল ভেঙে যাচ্ছিলো। এই যে ডাল ভাঙা আছে দেখতে পাচ্ছেন, তো এটা বেঁধে দেওয়া হয়েছে। তো এই কুল গাছ লাগালে ফুল আসলে ডালগুলো আগের থেকে বেঁধে দেবেন। আমি জানতাম না, যার কারণ ডালগুলো ভেঙে গিয়েছে। এর আগে আরও দুটো ডাল ভেঙে গিয়েছিল, ঠিক আছে। তো দেখতে থাকুন। আর এই যে ফ্লাওয়ারটা বুঝতে পারছি না, ফ্লাওয়ারটা কি হলো। এই ফ্লাওয়ারটা, এটা কি রোগ জানি না, এখানে একটা রোগ হয়েছে। তো ফ্লাওয়ারে করিয়ে এসছে ভালো, গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন। আর এই যে কামরাঙ্গার তো ফুল আসতেই থাকে, ফুল ঝরে যায়, বুঝতে পারি না কি কারণে। আর কামরাঙ্গা আজকে পড়েও গেল, এত নরমের বোটাগুলো হয়ে যাচ্ছে কি জন্য। আজকে ওষুধ স্প্রে করব, যার জন্য থাই পেয়ারা তো একটা খাওয়া হয়েছে, আর এই একটা নতুন একটা দেখাচ্ছি। তো মোটামুটি টুকটাক হচ্ছে। এখনও সবেদা গাছে সবেদা দাঁড়ায়নি, আর লঙ্কা তো দেখাই যাচ্ছে। আর এটা হচ্ছে আমড়ার ফুল। এই যে আমড়ার ফুল, প্রচুর ফুল আছে। হ্যাঁ, অলরেডি আমরা ধরেও আছে। এই যে আমরা ধরে আছে, এই যে আমরা ধরে আছে, মোটামুটি টুকটাক ভালো আমরা ধরে আছে। তো আমড়া গাছ তো আপনার ছাদে একটা করে লাগাতেই পারেন, খুব সুন্দর একটা ফল। আর এবার ভাবছি, এবার আমার এই কালো জামটা হবে আশা করছি। নতুন কুশি ছাড়ছে। আর ওই যে ওখানে মূলো গাছ দেওয়া আছে, ওই যে আমার লিচু গাছ, বোম্বাই লিচু গাছ, এবার আশা করছি দু একটা লিচু আশা করছি পাওয়া যাবে। আর এই যে আরেকটা যে ভিডিওটা আমি বারবার করে বলি, যে আমার বেগুন গাছে টমেটোর গ্রাফটিং, এই যে ভালো করে দেখেন, বেগুন গাছে এখানে টমেটোর গ্রাফটিংটা, এখানে টমেটো গাছের গ্রাফটিং করেছিলাম আমি। তো গাছটা সাকসেস হয়ে যাওয়ার পর 3টে টমেটো ধরেছে। সাইজটা খুব একটা বড় হয়নি, তবে একটা দেখছি পেকে যাচ্ছে। তো আমি ওইটার বীজ রাখার চেষ্টা করব, যে পরে ভবিষ্যতে ওই টমেটোটা জাতটা কি তৈরি হয়, কেমন লাগে, সেটাও একটা নতুন ভার্সান তৈরি হবে। আর এই যে বেদানার ফুল গাছে প্রচুর ফুল এসছে ডালিমের, কিন্তু বেদানা দাঁড়াচ্ছে না। আমি হ্যান্ড পলিউশন করিয়ে দিচ্ছি, জল কম দিচ্ছি, বুঝতে পারছি না কি কারণে। প্রচণ্ড ফুল পড়ে যাচ্ছে, মেল ফুল কম আসছে, ফিমেল ফুল বেশি আসছিল। এখন আবার দেখছি ফিমেল ফুল বেশি আসছে, মেল ফুল কম, দুটো ঠিকঠাক আসছে না, যার কারণে ওদের পরাগ সংক্রমণ হচ্ছে না, যার জন্য ঝরে যাচ্ছে। আর এটা আমার যে থাই ভ্যারাইটি এর আগে দেখিয়েছিলাম, 3টে আম দেখছি আশা করি দাঁড়াচ্ছে। আর কয়েকটা দাঁড়াবে কিনা জানি না, তাও আজকে বেছে কয়েকটা ফেলে দিয়ে ওষুধ স্প্রে করে দেব। এবার আমি জল মাত্রা মতো দিচ্ছি, ঠিক আছে। আরও দেখছি এই যে মুকুল বেরোচ্ছে, দেখা যাক কি হয়। তো আপনারা আম গাছে মোল আসলে জল কম দেবেন, মেপে জল দেবেন, নাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যেটা দেখছেন ওটা আপনার কচু গাছটা বেশ ভালোই বড় হয়েছে। কলমি শাকও সেদিনকে তুলে খাওয়া হলো,
ওখানে পুঁই শাকও তোলা হয়েছে, দেখালাম ভিডিও শুরুতে পুঁই শাক। আর এই যে বেগুন তো প্রত্যেকটা গাছে মোটামুটি 4-5টা করে সাদা বেগুন হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম হবে না, গাছ বড় হয়ে যাচ্ছে, বেগুন একটা করে এক একটা গাছে পাওয়া যাচ্ছিল না। তো আশা করছি যত্ন করলে, সার জল দিলে ঠিক, গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলো দিলে ঠিক ফুল দাঁড়াবে। আর এই যে আমার সেই কলমের কাটিংটা, এই টবটা আপনারা ভালো করেই চেনেন, প্রত্যেকটা ভিডিও এই গাছটা কেমনভাবে গ্রোথ হচ্ছে প্রত্যেকটা আপডেট, প্রচুর কুড়ি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 10-12টা কুড়ি আছে। আর চাইনিজটা আমি ছেটে দিয়েছিলাম, এখানেও ফুল হতো কিন্তু তাও আমি কড়ি ছেটে দিয়েছি গাছটার গ্রোথ হওয়ার জন্য। এই যে নতুন করে আবার কড়ি আসছে, এটা চাইনিজ গোলাপ। আর এটা হচ্ছে আমার মোরগ ফুল, ছোট্ট একটা মোরগ ফুল ভ্যারাইটি, গাছটা ভালোই হয়েছে। আর ওই যে আমার টগর গাছ। তো আর বেগুন তো, কালো বেগুন তো প্রচুর খেয়েছি, কালো বেগুনের প্রচুর ভিডিও আছে, কালো বেগুনের আর ভিডিও কি দেখব। তো এইভাবে এই যে নাদার মধ্যে যে আমি ডাল কেটে গ্রাফটেড কলম করেছিলাম গাঁদা ফুলের, সেই গাছগুলোয় আমার প্রচুর ফুল চলে এসছে। গাছগুলো ম্যাচিওর হয়ে গিয়েছে কিন্তু আমার রিটব করতে পারছি না, টবে জায়গা নাই বলে। হ্যাঁ, তার এই যে এদিকেও দেখতে পাচ্ছেন বেগুন গাছও আছে আমার কাছে। হ্যাঁ, বেগুন গাছও লাগাবেন আপনারা, 2টো করে নিম গাছও লাগিয়ে রাখবেন, নিম বেগুন খাওয়া হবে। তার টমেটো চেরি ফল তো খাওয়া হয়ে গিয়েছে, চেরি ফল দেখালাম না। আর টমেটো, এই যে টমেটো হয়েছে কিন্তু গাছের পাতা কুঁকড়ানো রোগ ধরে গিয়েছিল, আমি ঠেকাতে পারিনি, সময় দিতে পারিনি। এরকম ট্রের মধ্যে কিনে এনে, ট্রেগুলো 40 টাকা 50 টাকা নেবে, এই ট্রেগুলো ভাঙাচুরা ট্রে কিনে এনে 4 সাইডে বস্তা বেঁধে ওর মধ্যে মাটি, ভার্মি কম্পোস্ট, গোবর সার দিয়ে আপনারা কপি গাছ করতে পারেন। আর এই একটা গাঁদা ফুল গাছ, আর ওইটা ফুল গাছ। মোটামুটি ভিডিও বানাতে গেলে প্রচুর গাছ আছে, বড় হয়ে যাবে, তো বেশি ভিডিও বানাবো না। আজকে কয়েকটা বেগুন তুলবো, দেখি আপনারাও লাগান। আমি এই বেগুনের বীজ রেখেছি, এর পরের বার আমার কাছে চারা থাকবে, ভিডিও বানাবো, দেখবেন, অর্ডার করবেন। কাউকে আমি বেগুনের চারা দিয়ে দেবো। আর এই যে এই গাছটায় প্রচুর ফুল হচ্ছে, গাছটা আবার নতুন করে আপডেট হচ্ছে, কারণ শীতকালে পাতা ঝরে, তো পাতা ঝরছে, খুব সুন্দর ফুল দিল গাছটায়। তো থ্যাংক ইউ, নমস্কার, করোনা চলছে, সবাই ভালো থাকবেন। শুভ সকাল। আজকে একটু সকালে উঠলাম, ঘুম ভেঙে গেল, কারণ কালকে সকাল শুয়েছি, বন্ধু বান্ধবদের সাথে আর কথা বলিনি।